এই দেখো, এই চন্দ্রমল্লিকা গাছগুলো কালকে পর্যন্ত খুব ভালো ছিল। ও মা আজকে হঠাৎ সকালে উঠে দেখি গাছগুলো পুরো ঝিমিয়ে গেছে। কালকে অবশ্য আমি গাছে জল দেইনি, কিন্তু আমার মনে হয় জলটা দেওয়া হয়নি বলেই গাছগুলো মনে হয় ঝিমিয়ে গেছে। সেই জন্য কী করলাম, কোকোপিটের মধ্যেই গাছগুলো বসিয়ে দিলাম। কোকোপিট তো ভেজা আছে, এতেই হয়ে যাবে। আর জল দিতে গেলে পুরো কোকোপিটগুলো ভিজে যাবে। আর এই মাটিগুলো ছিল, কিন্তু কী মাটিগুলো ভগবান জানে। এগুলো আমরা যে গাছে লাগাই এগুলো তো মনে হয় না সেই মাটি। ওই জন্য বেশি নিয়ে আসিনি চন্দ্রমল্লিকা, দুখানা নিয়ে এসছি আর আনি। কিছু আলু গাছও বসিয়ে দিলাম। দেখো এই মাটিগুলো ভালো, এই মাটিগুলো বালিও আছে, এর মধ্যে সারও আছে। মাটিগুলো খুব ভালো মাটি। এখন এই মাটিগুলো আজকে দেবো না, কারণ কেন বলছি দেবো না, এর নিচে কাঠের গুঁড়ো আছে। কেন বলছি দেবো না, এখন যদি ধরো দেই আজকে বৃষ্টি হতে পারে। কোকোপিটের মধ্যে মাটি দিয়ে রাখলে এই মাটিগুলো সমস্ত বেরিয়ে যাবে। দরকার নেই, যেমন আছে তেমন থাক। দেখো কাঠের গুঁড়োগুলো পুরোই দেখো, সানমাই কাঠগুলো শুধু রয়েছে, আর কাঠের গুঁড়োগুলো এরকম এমন ঝুরঝুরে হয়ে গেছে। কি সুন্দর মাটি হয়ে গেছে। মাটিটা যেহেতু এখানে রেখেছিলাম এর ভেতরে চৌবাচ্চাটা নিচে, সেই জন্য মাটিগুলো ভেজা ভেজা আছে, রোদে দেওয়া হয়নি। এখন ভেতরে ঢুকিয়ে দেবো। এই দেখো ভেতরে দিয়ে দিলাম, না হলে অসুবিধা হবে। আর এই মাটিগুলো থাকুক, কোনো অসুবিধা নেই। এই মাটিগুলো দিয়ে ইয়ে করে নেবো, যেখানে গাছে খাওয়ার হচ্ছে সেখানে দিয়ে দেবো। আর এই গাঁদা গাছগুলো দেখো কত ভালো হচ্ছে। এখানে মাটিগুলো দিয়ে দিলেই সুন্দর গাছ হয়ে যাবে। দেখো, আর এই যে এখানে আলু গাছগুলো সব বসিয়ে দিলাম। এতগুলো আলু গাছ ছিল, সব বসিয়ে দিলাম। আরও ছিল, কিন্তু আজকে লাগাবো না। কেন লাগাবো না, কালকে আজকে কিন্তু প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এগুলো সমস্ত ভেসে যাবে। যা গেছে গেছে, আর কিছু করার দরকার নেই। এখন মোটামুটি এরকম চারাগুলো উঠছে, এবার যদি বৃষ্টি হয় এই চারাগুলো যাবে সব নষ্ট। এবার বৃষ্টি হবে রাত্রিবেলা, আজকে ভারী একটা বৃষ্টি হবে। আবহাওয়া দেখেই বোঝা যাচ্ছে। একবার রোদ, একবার বৃষ্টি, একবার রোদ, একবার বৃষ্টি। দেখো আকাশটা দেখো, কি সুন্দর আকাশটা। শেডের পেছনটা দেখো, দেখার মতো। আকাশটা খুব সুন্দর। আকাশ সুন্দর হলে কি হবে, বৃষ্টিটাও সুন্দর হয়ে গেলে হয়ে গেল। আকাশে দেখলে সারাক্ষণ মনে হয় যেন বসে বসে ভিডিওই করি, আর অন্য কিছু করতে ইচ্ছা করে না। ওই দেখো ফাঁকা দিয়ে দেখো, দেখো দেখছো কি সুন্দর আকাশ। আমার বাপের বাড়িতে আমাদের খাটটা পুরো জানলার রাস্তার দিকে, জানলার গা ঘেঁষে সেট করা। আর সেখানে আমি পর্দা তুলে দিই না, জানলাটা এইদিকে, জানলাটা আমি এই দিকে মাথা দিতাম, মানে দক্ষিণ দিকে মাথা দিতাম, আর পশ্চিম দিকে পা দিতাম। দিয়ে এরকম যেমন হয় মোবাইলটা ধরে আছে, এরকম আয়নাটা নিয়ে আয়নার মধ্যে সমস্ত কিছু দেখতাম। এত সুন্দর লাগতো, মনে হতো না জল ছবি দেখছি। দেখো কত সুন্দর আকাশ। এই দেখো, আর ওই দিকটা দেখেছো পুরো কালো হয়ে এসছে, বিকেলের মধ্যেই ভাসিয়ে দেবে। দেখো আমার নিম গাছটা কত সুন্দর হয়েছে।
ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আর আমি একটু একটা কাজ করি, দাঁড়াও। কাছেরটা নেই, এই বড় বড় পাতাগুলোকে কেটে দেই। এই পাতাই আমার গাছগুলোকে সর্বনাশ করে দেবে। এখনই যদি ধরো এত বড় বড় পাতা হয় তাহলে 8 দিন পরেই আছে। সারাটা শীতকালে কি হবে বলো দেখিনি। আমার গলার অবস্থা খুব খারাপ, 3বার 4বার স্নান করছি, এত গরম। এই যে প্যান্ডেলটা করছে ঘরে, একদম হাওয়া ঢুকছে না, আলো বাতাস ঢুকছে না। আর এবার সবাই পুজো আনন্দ করবো, আমরা কি বলতে পারি? এ করবে না। আবার হয়ে যাবে। এখন যদি সব পাতাতেই খাবার খেয়ে নেয় তাহলে আর গাছ খাবে কি? গাছে ফল আসবে কিভাবে? কবে থেকে ভাবছি কেটে দেবো। এইটা বেশি রোদ পাইনি বলে এই গাছটা খুব দুর্বল হয়েছে। একটা দুটো পাতা রাখবো, সব পাতা কেটে দেবো, তাহলে ব্রাঞ্চটাও বেশি হবে। ব্রাঞ্চটা বেশি হলে ফুল ফলগুলো বেশি হবে। মোটামুটি সব পাতে কেটে দেওয়া হলো। দেখেছো কত বড় বড় পাতাগুলোর চেহারা নিয়েছে। এই চেহারা পাতা থাকে ও তো সবই একাই খেয়ে নেবে এরা, আর ফল হবে কি করে? এই জন্য কেটে দেওয়া দরকার ছিল। এই পাতাগুলোই আবার ওদেরই গাছের গোড়া দিয়ে দেবো। এই পাতাগুলো কী করবো, এই যে আলু গাছগুলো লাগলাম এর উপরে দিয়ে দেবো, কারণ আজকে তো বৃষ্টি হবেই। এবার জোরে যদি ঝাপটাগুলো পড়ে তাহলে গাছগুলো নষ্ট হবে। কিন্তু এই পাতাগুলো যদি দেওয়া হয় তাহলে পাতাগুলোর ওপর পড়লে আঘাতটা কম পাবে। এই যে এই দেখো এই পাতাগুলো, এগুলো বেকার পাতা। এগুলোকে যদি দেওয়া হয় তাহলে কি হবে, এর ওপর আঘাতটা পড়বে। তার ফলে কী হবে, গাছটার ফল নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। বড় বড় হয়েছে আর এগুলো দরকারও তো নয়, এত অবাঞ্ছিত জিনিস রেখে লাভ নেই। আর এই পাতাগুলোর জন্য কী হচ্ছে, আমার নিচে যে অন্য অন্য গাছগুলো রয়েছে না, সে সব গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আলো হওয়া পাচ্ছে না তো, সব গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কী করবো বলো? তাই জন্য কেটেই দেই। এই বেগুন গাছগুলো দেখো কত পাতাগুলো কত বড় হয়ে গেছে, এগুলো সবই কেটে দিতে হবে, নাহলে সব ফলন শেষ। দিয়েছিলাম কেটে, বর্ষার আগেই দিয়েছিলাম, সব একদম উড়িয়ে দিয়েছিলাম পাতাগুলো। তা আবার দেখো বৃষ্টির জল পেয়ে লক লক করে বেড়ে উঠেছে। বেশি বড় হলে কী হবে, না ইয়েটা কম হবে, তো উৎপাদন কম হবে। পুজোর সময় সবাই চুল কাটে, ওরাও চুল কাটছে। ওরাও কাটছে,
সবাই সাজে অন্যরকমভাবে, ওরা সাজে অন্যরকমভাবে। মোটামুটি সবই ছেটে দিলাম, সব গাছের পাতাগুলোই ছেটে দেওয়া হলো। এই গাছটাতেও ফুল এসেছে, তো বারবারই আসছে, বারবারই ঝরে পড়ছে। এরকম করে কী করে হবে? মরাটা এখানে ছিল না, সেখানে একটা বেজি মরেছিল, কি গন্ধ! 3 দিন আমি কিছু কাউকে বলিনি, তা আজকে সকালে এসে তুলে নিয়ে গেছে, কিন্তু পরিষ্কার তো করেনি জায়গাটা, কি গন্ধ হচ্ছে। কাটছি তুই কেন এখানে এসে বসে, দেখেছো মাছির প্রজাপতিটা এসে বসেছিল। এবার ফলনটা হবে ভালো। মোটামুটি সবই কেটে দেওয়া হলো। আনন্দ নিরানন্দ হতে বেশি সময় লাগবে না গো, বৃষ্টি আসলেই সব নাচাকার হয়ে যাবে। এবারে ভগবতী আর থাকতে পারলো না কৈলাসে, ছেলে মেয়ে নিয়ে 10 দিন আগেই চলে আসলো, জানে যদি বৃষ্টি হয় তাহলে তো গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী এদেরকে নিয়ে আসতে পারবে না। 10 দিন আগে মঙ্গলবার থেকে একদম মা দুর্গা একদম কৈলাস ছেড়ে চলে এসেছে আমাদের মর্তে এসে করবে। সেই জন্য তো শিব ঠাকুর অত রাগ করে। শিবকে এমনি রাগ করে? আমরা মেয়েরা একটু বাপের বাড়ি যেতে ভালোই বাসি। 4 দিনের ছুটি এবার 10 দিন হলো, দেখো গিয়ে এখনই দুর্গার সাথে শুরু হয়ে গেছে। দেখো মোটামুটি সমস্ত গাছগুলো কেটে দিলাম, সব গাছগুলো আলো হাওয়া বাতাসও পাবে। আর আমি করব এখানে, যেহেতু কুমড়ো বসিয়েছি, এই বীজগুলো বসালাম, সেটা আমি কী করবো এখানে পরশুদিনকে কুমড়ো শাকটা তুলেছি, তুলে কুমড়ো শাক দিয়ে করেছি। কালকে করেছি শুক্তো, আজকে করেছি কুমড়ো শাকের চচ্চড়ি। কি টেস্ট! নিজেদের বাড়ির গাছের জিনিস, কোনো রকম কেমিক্যাল নেই, হাইব্রিডের কিছু জিনিস নেই, এর স্বাদই আলাদা। আমার বড় বলছে দারুণ হয়েছে খেতে। হচ্ছে হ্যাঁ, দারুণই খেতে হয় গো, সেটাই তো বলি। এখানে 2খানা গাছ ছিল, আমাদের গাছটা উঠে গেল, গাছটা মরে গেছে সেদিনকে। একটা শশা গাছ ছিল রে, আর একটা গাছ ছিল, কি হলো? ঢেঁড়স গাছ এখন ছিল, কখন লেগে উঠে গেল বোধহয়। তো উঠে গেলে টের তো পেতাম না তো। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো। বাই, টাটা।